মাছ চাষ ও এর ব্যবসা নিয়ে কথা বলতে ময়মনসিংহের ত্রিশাল থেকে যোগ দিচ্ছেন হারুনা রশিদ। আমরা চলে যাচ্ছি সেখানে। দেশের অন্যতম সবচেয়ে বড় মৎস্য উৎপাদনকারী এলাকা হচ্ছে ময়মনসিংহ জেলা। এই ময়মনসিংহ জেলায় দেশের মোট চাহিদার একটি বড় অংশের মাছের যোগানদার হচ্ছে এই জেলা। এখানে প্রায় 6,500-এরও বেশি বাণিজ্যিক মৎস্য খামার আছে এবং আমরা মৎস্য অধিদপ্তর মৎস্য অফিস থেকে হিসেব নিয়ে যে আমরা যেটা জানতে পেরেছি যে এখানে প্রায় 1,11,000-এরও বেশি মৎস্য চাষি আসেন যারা সরাসরি মৎস্য চাষের সাথে জড়িত। আর আমরা এখন যে জায়গাটিতে আছি এটি হচ্ছে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার যে মাছের আড়ত, সেই মাছের আড়তের সামনে। এই ত্রিশাল হচ্ছে এই জেলার সবচেয়ে বেশি বাণিজ্যিক মৎস্য খামার বা মৎস্য উৎপাদনকারী যাই বলি এই উপজেলা, এখানে সবচেয়ে বেশি মাছ উৎপাদন হয়। আমরা এই ত্রিশাল এলাকার বা ময়মনসিংহ অঞ্চলের মাছ চাষের সমস্যা, সম্ভাবনা এবং এ থেকে উত্তরণের করণীয় সম্পর্কে কথা বলার জন্য জড়ো হয়েছি এই মাছের বাজারে। আমার সাথে আজ এখানে যুক্ত হয়েছেন 3 জন মাছ উৎপাদনকারী এবং একজন ব্যবসায়ী। আমরা তাদের সাথে কথা বলবো এই মাছ চাষের বিভিন্ন সমস্যা এবং সম্ভাবনা নিয়ে। আমি প্রথমেই যেতে চাই, আমার ডান পাশে আছেন মৎস্য উৎপাদনকারী এবং ত্রিশালের সবচেয়ে বেশি মাছ যিনি উৎপাদন করেন আবু নোমান। আমি আপনার কাছে একটু জানতে চাইবো যে এই ত্রিশাল অঞ্চলে আপনারা যে মাছ চাষ করেন, মাছ চাষের কি অবস্থা বা কি সমস্যা বা সম্ভাবনা কতটুকু? আমরা এখানে বাণিজ্যিকভাবে মাছ চাষ করতেছিলাম মানে প্রায় 20 বছর হয়ে গেল এখানে ইতিহাস। কিন্তু এখানে আমরা প্রথম থেকে যে র্যান্ডম বাজারটা পাইতাম, এখন সেই পরিস্থিতি নাই। এখন আমরা মানে প্রায়শই সমস্যার মুখোমুখি হচ্ছি। যেমন আমার একটা ফার্ম আছে, যেটা বড় ফার্ম, আমি প্রতি মাসে প্রতি 15 দিন পর পর আমাকে সেল করতে হয়। এরকম না যে আমি বছরে একবার বাজার বেশি ভালো হলে তখন সেল করে আমি টাকা আর্ন করতে পারবো, এরকম না। আমার পুরো প্রতিষ্ঠান চালাইতে সেভাবে আমরা এইভাবে চলতেছিলাম। কিন্তু এখন দেখা যাচ্ছে যে প্রায়শই আমরা মানে উৎপাদিত মাছ বাজারে আর মানে সেল করতে পারি না, মানে দাম একেবারেই কমে যায়। এবং এটা এরকম একটা অবস্থা যে আমরা তো বেশিরভাগ মানে পাঙ্গাস চাষ করি এলাকার মানুষজন। পাঙ্গাসে আমাদের কেজিতে সর্বোচ্চ আমরা টার্গেট থাকে 12 থেকে 14 টাকা 10 টাকা এই পরিমাণ লাভ, যেখানে 80 টাকা 70 টাকা খরচ হয়। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা যখন 10 টাকা করে লস হয় আমাদের, মাত্র 10 টাকা কেজিতে, তখন আমাদের যার 1000 টন মাছ আছে তার 80 লাখ 90 লাখ টাকা চলে যায়। এখানে আমরা যে এখন বর্তমান যে পরিস্থিতিটা দেখতেছি যে আমাদের মাঝে মাঝেই মানে আমরা ঠিক বুঝতে পারি না যে কেন হঠাৎ করে বাজারে একদম মানে মাছ চলতেছে না। হঠাৎ করে মনে হয় যে ক্রাইসিস, হঠাৎ করে চলতেছে না। আমরা টোটাল মানে সারা বাংলাদেশের যে ডিমান্ড এবং আমরা যে মাছ উৎপাদন করতেছি, আমরা এটা পরিসংখ্যানে পাইছি যে আমাদের এখানে টোটাল সারা বাংলাদেশে মানে 38 লাখ মেট্রিক টন থেকে 40 লাখ মেট্রিক টন হলো আমাদের মানে মোট চাহিদা। সেখানে আমরা প্রাকৃতিক সব মিলাই আমরা হয়তো 42 লাখ মেট্রিক টনে চলে গেছি। আমরা অলরেডি 2 লাখ মেট্রিক টন সারপ্লাস আছে। কিন্তু আমাদের এখানে রপ্তানিও মানে খুব একটা আমরা করতে পারছি না, কারণ হলো আমাদের মাছগুলো মানে বিভিন্ন রকম ইন্টারন্যাশনাল মানের সাথে আমাদের সম্পৃক্ত মানে হচ্ছে না। মানে কাঁচামালের গুণগত মান কিংবা আমরা কোনো হয়তো আইটেম কিংবা পুকুরের যে টোটাল ব্যবস্থাপনা সেখানে ত্রুটির কারণে। কিন্তু এখন আমরা যেটা দেখতেছি যে আজকে পর্যন্ত আমাদের যে প্রোডাকশন মানে সারা বাংলাদেশ মিলিয়ে, তাতে করে আমাদের সারা বাংলাদেশের চাহিদা অলরেডি পূরণ করে আমরা মনে হয় সারপ্লাসে আছি। ধন্যবাদ। আমি চেষ্টা করব আবার আপনার কাছে আসার জন্য। আমি যেতে চাই, আমার বাম পাশে আছেন মোহাম্মদ শাহজাহান, তিনিও মৎস্য উৎপাদনকারী। আমি আপনার কাছে একটু জানতে চাইবো যে আসলে এই যে নোমান ভাই বলছিলেন যে মাছ চাষে দাম কমে যায়, লস হয়, তো এটা কি কারণ? আসলে মাছের খাবার বা মানের বিষয়ে আপনি কি বলবেন? আসলে মূলত যে মাছের খাবারের যে আমরা আইটেমগুলো ব্যবহার করি, অতিরিক্ত দাম, কিন্তু ওই হিসাবে আমরা মাছের বাজার পাইতেছি না। আর যেহেতু এই যেমন এই বসিয়া এগুলো আমরা অনেক দামে কিনতেছি, এই হিসাবে বাজার পাইতেছি না, যার ধরুন আমার 10 থেকে 12 টাকা লস হইতেছে প্রতি কেজিতে। এই হিসাবে আমরা খুব ক্ষতিগ্রস্ত। এই মাছের বাজার যদি এটা মাছ যদি দেশের বাইরে রপ্তানি করা হয়, তাহলে হয়তো আমরা এই লস থেকে উদ্ধার হইতে পারবো। ধন্যবাদ। আমি একটু যেতে চাই, আমার ডান পাশে আছেন একজন ব্যবসায়ী যিনি এই অঞ্চল থেকে মাছ ক্রয় করে বিভিন্ন জায়গায় বিক্রি করেন, মোহাম্মদ আজিমউদ্দিন। আমি আপনার কাছে একটু জানতে চাইবো যে আপনি এই যে মাছ এখান থেকে মাছ ব্যবসার সাথে জড়িত, তো এই মাছ ব্যবসার বেচাকেনায় আসলে কি জটিলতা আছে বা কি সমস্যা আছে একটু যদি বলেন। জটিলতাটা হইলো আমরা যে মাছগুলো এখান থেকে ক্রয় করি বা ক্রয় করে যখন বিক্রি করতে যাই, তখন সেখানে সঠিকভাবে আমরা দাম পাই নাই। দাম পাওয়ার না কারণে আমরা এটা সরকারের যদি যাত্রাবাড়ি, কারণ বাজার, সারা বাংলাদেশ মাছ সাপ্লাই দিই, এখানে আমাদের মূল্য এখান থেকে যা কিনে নিই তা আমরা এখান থেকে পাইতেছি না। আমাদের এখান থেকেও চাষিরাও লস খাইতেছে,
আমরাও নিয়ে লস খাইতেছি, আমরাও লাভবান হইতে পারতেছি না। পাইকাররা টাকা পয়সা নিয়ে এরা এদিক সেদিক করে ওরাও খুব ক্ষতিগ্রস্ত হইতেছে ওরা। ধন্যবাদ। আমি আরেকটু যেতে চাই, আমার বাঁ পাশে আছেন আরেকজন মৎস্য উৎপাদনকারী মোহাম্মদ শফিকুল আলম শোভা। আমি আপনার কাছে একটু জানতে চাইবো যে এই যে মাছ চাষে খরচের কথা বলা হচ্ছে, উৎপাদন খরচ এবং মাছ যে দাম সেটি পোষাচ্ছে না, আসলে কোন কোন ক্ষেত্রে খরচগুলো বেশি হচ্ছে বা এক্ষেত্রে কি করা উচিত? আসলে ওইদিকে মাছের যে কাঁচামাল আছে যে এইগুলির দাম বেশি এবং বাজারে অনেক নিম্নমানের মাছের খাদ্য কাঁচামাল আছে যেগুলি বিএসটি এর অনুমোদন আছে কিনা এইগুলি যদি পরীক্ষা করা হয়। এছাড়া আরেকটা বড় সমস্যা হলো যে কৃষিতে যেমন সরকার ভর্তুকি দিচ্ছে, যেমন দেখা গেছে আমরা সেচ কৃষিতে সেচ ব্যবহার করে পানি দেওয়া হয়, ওইখানে বিদ্যুতের একটা রেট আছে, কিন্তু আসলে মাছকে শিল্পপতি করাতে এখানে মাছের পুকুরে যে পরিমাণ পানি দেওয়া হয় এতে অনেক বিদ্যুৎ খরচ বেশি হয়, যেমন এটা প্রায় 10-11 টাকার মতো হয়ে যায়। আমার মনে হয় কি যদি এটাকে শিল্প না করে কৃষিতে রূপান্তরিত করা হয় তাহলে সে বিদ্যুৎ খরচ দেওয়া একটু সাশ্রয় হবে, প্লাস পুকুরে ভালো পানি দেওয়া যাবে এবং পানি যদি পরিষ্কার করা যায় তাহলে মাছের গুণগত মান ভালো হবে এবং গুণগত মান ভালো হলে মাছের দামও একটু ভালো হয়। আরেকটা জিনিস হলো যেটা বড় জিনিস যে মাছ যারা আমরা বিক্রি করি এটা অনেক অনেক সময় দেখা গেছে আমরা যে আড়তদারের কাছে বিক্রি করি তে ওনারা আসলে অনেক সময় দাম নিয়ে ওই করে, যার কারণে আমাদের একটু সমস্যা হয়। এই ধরনের যে সমস্যাগুলি আছে এগুলির জন্য আরেকটা জিনিস হলো যে ঋণ। আমরা দেখা গেছে অনেক খাতে কৃষিতে যেমন সরকার স্বল্প সুদে ঋণ দেয়, যারা মৎস্যচাষী আছে এদের যদি সরকার স্বল্প সুদে ঋণ দেয় তাহলে আমাদের এই খাতগুলিকে আর একটু ডেভেলপ করা আমার পক্ষে সম্ভব বলে আমি মনে করি। ধন্যবাদ। আমি আরেকটু যেতে চাই জনাব আবু নুমান আপনার কাছে। আমি জানতে চাইবো যে আসলে এই যে সমস্যাগুলো আছে, মাছ বিক্রি বা বাজার কমে যাওয়া বা যে খাবারের দাম এবং মান নিয়ন্ত্রণের একটি অভাব আছে, এগুলো থেকে উত্তরণের কি পরামর্শ আপনার? অ্যাকচুয়ালি আপনি দেখবেন মুক্তবাজার অর্থনীতি বা স্বাভাবিকভাবে যে জিনিসগুলো চলছে ব্যবসা বাণিজ্য, এখানে একটা জিনিস যখন প্রচুর ডিমান্ড হয়ে যায় কোনো জিনিসের, যেমন খাবার প্রচুর খামার গড়ে উঠছে, এখানে ধরেন মানে যে কোনো জিনিস মনে করেন ধরেন আমাদের যে পরিমাণ রাইস পলিশ লাগে কিংবা আমাদের খৈল লাগে, আটা লাগে বা এগুলো সব কিন্তু বাই প্রোডাক্ট ম্যাক্সিমাম, যে কোনো একটা মানে সরাসরি মূল প্রোডাক্ট কিন্তু না, বাই প্রোডাক্ট বেশিরভাগ ইউজ হয় মাছের খাদ্যের মধ্যে। এই জিনিসগুলো যখন দেখা যাচ্ছে বাইরে থেকে ইম্পোর্টের উপর নির্ভরশীল আমরা, এই 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 জিনিসগুলোর জন্য দেখা যাচ্ছে যে আমাদের যেই জিনিসগুলো ইম্পোর্ট করা হচ্ছে এটা কিন্তু একটু মানে আমাদের সরকারের কাছে আমাদের উদাত্ত আহ্বান থাকবে যে আমরা কেন নয় যে আমরা এত কষ্ট করে আমরা এই খাতটাকে এ পর্যন্ত নিয়ে আসলাম, আমরা প্রোটিনের একটা বিশাল যোগান দিচ্ছি, শুধু মাছ না, এখান থেকে মুরগি, ডিম, এভরিথিং। এই এলাকার মানুষজন মানে আগে ধান চাষ করতো, এখন সেটা থেকে একটু উন্নত জীবনযাপন করতেছে, যে সেটা মানে মাছ চাষ করতেছে বা একটা ফার্মিং করতেছে। এরা কিন্তু মানে খুব একটা মানে যে এরকম কিছু না যে এরা কষ্ট করে টাকা উপার্জন করতেছে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম এই ময়মনসিংহ অঞ্চলের মাছ চাষের সমস্যা সম্ভাবনা নিয়ে। আমার সাথে যুক্ত হয়েছিলেন 3 জন উৎপাদনকারী এবং একজন মৎস্য ব্যবসায়ী। তারা বলছিলেন যে তারা তাদের যে পুঁজি বিনিয়োগ করেছেন সেই পুঁজি নিয়ে এখন তারা সমস্যার মধ্যে আছেন, বিশেষ করে মাছের দাম নিয়ে, এবং এই খাতের প্রতি সরকারের বিভিন্ন কারণে উদাসীনতার কারণে তারা সমস্যার মধ্যে পড়েছেন। তারা আশা করছেন সরকার এই খাতের প্রতি দৃষ্টি দিবেন এবং এই সমস্যার মধ্যেও কিন্তু ময়মনসিংহ অঞ্চলে ময়মনসিংহের 1,16,000 মেট্রিক টন মাছের চাহিদার যেখানে দরকার সেখানে প্রায় 4.5 লাখ মেট্রিক টন মাছ প্রতি বছর এখানে উৎপাদিত হয়। তো সব মিলিয়ে সরকারের পৃষ্ঠপোষকতা এবং সবার সুনজর এর প্রেক্ষাপট এর ভিত্তিতেই এই অঞ্চলে মাছ চাষ তার হারানো সুদিন ফিরে আসবে বলে তারা আশা করছেন। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহের ত্রিশাল থেকে মাছ চাষের সমস্যার সম্ভাবনা নিয়ে সর্বশেষ। ময়মনসিংহ থেকে মাছ চাষের সমস্যার সম্ভাবনা নিয়ে আলোচনা করতে যুক্ত হয়েছিলেন রিপোর্টার হারুনা রশিদ। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।